যদি কেউ কখনো জিজ্ঞাসা করে যে আমার দীক্ষা নেওয়া হচ্ছে না, কিন্তু আমি নাম জপ করতে চাই, তাহলে কিন্তু বীজ মন্ত্রটি বলে দেবার অধিকার কোনো অখণ্ডের নেই। এটা কিন্তু শ্রী শ্রী বাবামণির নির্দেশ ছাড়া অথবা এখন তার স্থলাভিষিক্তের নির্দেশ ছাড়া কেউ কাউকে বলে দিতে পারে না। যেমন ধরো আজকে সকালে শ্রীমান আত্মানন্দের সঙ্গে এই প্রসঙ্গে কথা উঠেছিল, আমার মনে হলো এটা একটা গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা। তুমি বসো, আমার প্রশ্নটা পরে শুনি, কিছু বলবে? মায়েরা ছোট্ট শিশুকে দীক্ষা নেওয়ালেন, পিতা মাতা ছোট্ট শিশুকে দীক্ষা নেওয়ালেন। শ্রী শ্রী বাবামণি বলে দিয়েছেন যে ও হয়তো ভুলে যাবে, এখন তুমি কোলে নিয়ে নাম জপ করো, হয়তো ভবিষ্যতে ভুলে যাবে, কিছুটা বয়স হবার পর তখন আমার অনুমতি নিয়ে পিতা বা মাতা ওকে স্মরণ করিয়ে দেবে। পিতা মাতা মহামন্ত্রটি সন্তানকে স্মরণ করিয়ে দিতে হলেও শ্রী শ্রী বাবামণির অনুমতিটি নিতে হবে। মানে এই অধিকারটি শ্রী শ্রী বাবামণি নিজে প্রদান না করলে কারণ হয় না। তা আজকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীমান আত্মানন্দের সঙ্গে আলোচনা হচ্ছিল। এই বিষয়টা হয়তো আত্মানন্দের জানা ছিল না। ও কখনো কখনো খুব আগ্রহ ব্যক্তিকে বলেছে যে তাহলে তুমি চাইলে এই নামটি, বাঁকুড়া বলাতে মনে পড়লো, আমি বিস্মৃত হয়েছিলাম, কিন্তু প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো কেউ খুব আগ্রহী, আচ্ছা আমি বলে দিলাম বাবামণি তো এই মন্ত্রে দীক্ষা দিয়েছেন, তা তুমি এই মন্ত্রটি জপ করো। না, দীক্ষা মন্ত্র ওভাবে বলা যায় না, ওভাবে বলার অধিকার কারোরই হয় না। কোনো ব্রহ্মচারী, আশ্রম কর্মী, ত্যাগী, গৃহী কারোরই হয় না। এটা শুধুমাত্র শ্রী শ্রী বাবামণি বলতে পারেন, আর শ্রী শ্রী বাবামণির নির্দেশানুযায়ী তার স্থলাভিষিক্ত ব্যক্তি যখন যিনি থাকবেন তিনি বলতে পারেন, আর অন্য কেউ বলতে পারেন না। এর পরিপ্রেক্ষিতে আমি আমার নিজের অভিজ্ঞতা একটি বললাম। সেটি হলো, আমি হোস্টেলে গিয়েছি, তখন আমি একেবারেই ছেলে মানুষ, ম্যাট্রিক পাশ করে হোস্টেলে গিয়েছি, কিন্তু তার আগেই দীক্ষা তো হয়ে গিয়েছে, 9 বছর বয়সে দীক্ষা হয়ে গিয়েছে। অতএব আমি নাম জপ করি। তা হোস্টেলের রুমের বাইরে একটা বড় বারান্দা আছে, চতুর্দিকটা ঘুরে বারান্দাটা, ওই কোণাটায় একটা গাছের ডাল এইভাবে উপুর হয়ে আছে, একটা গুহার মতন তৈরি করেছে, একটা বিশাল বৃক্ষ, তার ডাল, একটা গুহার মতন সৃষ্টি হয়েছে। আমি দেখলাম ভালো জায়গা, অনেকে ভয়ে ওখানটায় যায় না, ভূতের ভয়, ভূত যদি থাকে অন্ধকারে। তা আমি দেখলাম এটাই ভালো, ওই জায়গাটা আমার পক্ষে খুব উপযোগী। আমি আমার উপাসনার আসনটি নিয়ে ওখানে বসে জপটা সেরে নিতাম। এখন রোজই করতে করতে 2 দিন 4 দিন পরে বা 6-7 দিন পরে সহপাঠিনীদের দৃষ্টি পড়লো, আসনটা নিয়ে এক জায়গায় রোজই যাচ্ছি, ব্যাপারটা কি। তারপরে ওরা দেখলো যে ওখানে আমি ওই অন্ধকারের মধ্যে একটু ধ্যানস্থ হয়ে বসে থাকি। অভ্যাস তো অন্যান্যদের হবার সুযোগ হয় না, ওদেরও দোষ নেই, নতুন জিনিস মনে হলো, এটা ব্যঙ্গ করার মতন জিনিস, তো সকলে মিলে ব্যঙ্গ করতে লাগলো, নানান রকম উক্তি, ওরে মহাপুরুষ এসছে রে, আমাদের হোস্টেলে এক বিরাট সাধু এসছে রে। তা আমি শিশু বয়স থেকে দেখেছি শ্রী শ্রী বাবামণি, শ্রী শ্রী মা, শ্রী শ্রী ভাইদা সর্বদা প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছেন নীরবে, কোনো কথা কাউকে বলেননি, কাউকে কটূক্তি করেননি। ও দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, আমিও নীরব রইলাম আমার অভ্যাস মতন, আমি কাউকেই কিছু বললাম না। কেন এসব কথা বলছো, এসব বললে লাভ কি, আমার মনে কষ্ট হয়, কিছুই বললাম না, আমি মনেও কষ্ট নিলাম না, কিন্তু আমার নিজের কাজও ছাড়লাম না। আমি আমার জব যথাসময়ে আসনটি নিয়ে গিয়ে ওই অন্ধকার জায়গাটায় বসে করি। এখন মহাভূতেশ্বর শ্রী শ্রী বাবামণি আমার সঙ্গে আছেন, আমার তো ভূতের ভয় নেই। কিছুদিন পর দেখলাম ওইসব উক্তিগুলি একটু কমেছে বা বন্ধ হয়েছে, কিন্তু আরেকটা মজার ব্যাপার আরম্ভ হলো, হাততালি দেওয়া আরম্ভ হলো। 35-36টি মেয়ে ডরমেটারির ভেতরে একসঙ্গে যদি সবাই হাততালি দেয়, একটা বিরাট শব্দ। এবার মন তো ছুটে চলে যাচ্ছে হাততালির আওয়াজের দিকে, আমার শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য দেবার আমার উপায় নেই, এমন জোরে জোরে হাততালি। বয়সটা তখন খুবই অল্প, আমি খুব অল্প বয়সে পড়াশোনা করার সুযোগ পেয়েছি।
এটাও শ্রী শ্রী বাবামণিরই করুণা। আমি 13 বৎসর 3 মাস বয়সে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। তার 3 মাস পরে রেজাল্ট বেরিয়েছে। যখন আমি হোস্টেলে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে, তখন আমার 14 বৎসরও কমপ্লিট হয়নি। তো এখন ওই বয়সে খুব একটা গুরুতর সিদ্ধান্ত নেওয়া যায় না, কিন্তু সৎশিক্ষা অভ্যাসবশত হয়ে গেছে, দেখে দেখে হয়ে গেছে, শুনে শুনে হয়ে গেছে। তো ওরা হাততালি দিচ্ছে, কি করি, সিদ্ধান্ত নিতে পারছি না, কি করি। মনটা বারবার শ্বাস প্রশ্বাস থেকে ওই দিকে চলে যাচ্ছে। তারপর নিজেই একটু সুস্থির হয়ে সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে আমি এক কাজ করি। ওরা হাততালিটা তালে তালে দিচ্ছে, এটা আমার উপকার করেছে। আমি তখন হাততালির তালে তালে জপ করতে লাগলাম, যতটুকু জপ করার ইচ্ছা হাততালির তালে তালে জপ করলাম, করে উঠে চলে এলাম। কাউকে কিছু বললাম না, কাউকে জিজ্ঞাসাও করলাম না যে তোমরা হাততালি কেন দিচ্ছ। এবার আমি যদি একটু জিজ্ঞাসাবাদ করতাম, একটু রাগ টাগ করতাম, তো ওদের একটু যুদ্ধ টুদ্ধ করার সুযোগ সুবিধা হতো। আমি কিছুই বলি না, একেবারে নীরব, প্রশ্নও করি না, এমনকি বিরক্তিও প্রকাশ করি না, আমার বিরক্তি হয়ও নি। ওরা দেখলো কিছুই তো হচ্ছে না, আস্তে আস্তে সব নিরুৎসাহ হতে লাগলো। হতে হতে এক সময় হাততালির শব্দ কমতে কমতে সম্পূর্ণ স্তিমিত হলো। আমি এবার শান্তিতে আবার শ্বাসে প্রশ্বাসে নাম জপের অভ্যাস করতে লাগলাম। কয়েকদিন কেটে গিয়েছে। একদিন জপ সেরে প্রণাম করে মাথা তুলে তাকিয়ে দেখি আমার সামনে 2-3 জন বসে আছে। মানে আমি তো এইদিকে পিছন দিয়ে এইদিকে মুখ করে বসে আছি, ওরা আমার দিকে মুখ করে বসে আছে। 2-3 জন আসন করেই বসে আছে শান্ত হয়ে। তাও আমি জিজ্ঞাসা করলাম না তোমরা কেন, কি উদ্দেশ্যে বসে আছো। হস্টেলের বারান্দা সবারই অধিকার সমান, যে কেউ বসতে পারে, ওদের ইচ্ছা হয়েছে বসে আছে, আমি কিচ্ছু জিজ্ঞাসা করলাম না, উঠে চলে গেলাম। তারপর দেখি আস্তে আস্তে সংখ্যা বাড়ছে। তখন আমি বললাম, তখনও কিছু বললাম না, তখনও আমি নীরব। আমি আমার জব সেরে আসনটি নিয়ে উঠে গিয়ে যথাস্থানে রেখে পরবর্তী যা কর্তব্য করতে লাগলাম। তারপর একদিন ওরাই আমার সঙ্গে কথা বলল, তুমি কি করো? আমি বললাম, আমাকে বাবামণি দীক্ষা দিয়েছেন, আমি দীক্ষা মন্ত্র জপ করি, আমরাও কি করতে পারি? তা আমি বললাম, করতে হলে তো দীক্ষা মন্ত্র বলতে হবে, সেটা তো বলার নিয়ম নেই। আমি বাবামণি এলে জিজ্ঞাসা করব, তারপরে তোমাদের বলব। শ্রী শ্রী বাবামণি তখন ভ্রমণ থেকে ফিরে আসার পর আমি জিজ্ঞাসা করলাম, সমস্ত অবস্থাটা বললাম। শ্রী শ্রী বাবামণি এবং শ্রী শ্রী মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। মানে আমি যেভাবে এই অবস্থাটা পার করেছি তাতে ওরা সন্তুষ্ট হলেন। আমি যে কোনো ঝগড়া করিনি, আমি যে কারোর প্রতি বিদ্বিষ্ট হইনি এবং জপও ছাড়িনি, সেটাতে ওরা খুব আনন্দিত এবং সন্তুষ্ট হলেন। তারপর বললেন শ্রী শ্রী বাবামণিকে ওদের ইচ্ছা বললাম। তিনি বললেন যে মা গো, মহামন্ত্র তো তুমি এখন বলতে পারবে না, তা তুমি ওদেরকে বলো যে পরমেশ্বরের যে কোনো নাম জপ করতে পারেন, যেটি পছন্দ হয়, আর তারই মূর্তি মধ্যে ধ্যান নাম জপ করতে পারেন, যেটি পছন্দ হয়, আর তারই মূর্তি মধ্যে ধ্যান করতে পারেন। আর যদি নিজেরা ঠিক করতে না পারেন তাহলে মহা ওঙ্কার ধ্যান করুন আর হরি ওম জপ করুন। এখনো আমি যাদের দীক্ষা হয়নি কিন্তু সাধন করতে বলি, হয়তো দীক্ষা নেবার আগ্রহটি এখনো জাগেনি, সুযোগ সুবিধা হয়নি, বা হয়তো পিতামাতার অনুমতি লাভ হয়নি, পিতামাতার অনুমতি না পেলেও তো দীক্ষা হয় না, তাদেরকে আমি সেই কথাটি বলে দিই। এখন একটু জিনিস আমি যোগ করি, যে শ্রী শ্রী ওঙ্কার বিগ্রহের মাঝখানে শ্রী শ্রী বাবামণিকে ধ্যান কর। তারপর ধ্যান করতে গিয়ে একক মহা ওঙ্কার এলেন, একক শ্রী শ্রী বাবামণি এলেন, বা দুজনেই একসঙ্গে এলেন, কোনো আপত্তি নেই। আর হরি ওম জপ কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন মহামন্ত্র লাভ হবে তখন মহামন্ত্র জপ করবে। মানে শ্রী শ্রী বাবামণি